আজকে আমরা দেখব টেবল কমপ্লিশন। টেবল কমপ্লিশন অ্যাকচুয়ালি স্পেশাল কিছু না, এটা এক ধরনের ফিল ইন দ্য গ্যাপস বাট টেবল ফরম্যাটে থাকে। ব্যাস এইটুকু ছাড়া বাকি সব কিছুই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন যেগুলো পড়ছি সেইগুলোর মতোই। সো এখানে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এটাকে অনেকে সহজ মনে করে এবং যে ভুলটা অনেক স্টুডেন্ট করে থাকে সেটা হচ্ছে টেক্সট আগে পড়ে। টেক্সট পড়লে সময় নষ্ট হবে এবং সময়ের প্রচুর দাম আছে একাডেমিক রিডিংয়ের ক্ষেত্রে, সুতরাং এটা করা যাবে না। স্কিলস রিকোয়ার্ড, রিডিং ইনস্ট্রাকশন, এটা অবভিয়াস বাট অনেকে ভুল করে, স্ক্যানিং করে তারপর লোকেট করা, এক্সট্রাকশন করা, দ্যাটস ইট, প্রিটি সিম্পল। স্টেপস কি, প্রথমে আমরা ইনস্ট্রাকশন পড়বো, তারপরে টেবলটা পড়বো। টেবলটা পড়ার সময় কিন্তু আমাদের আরেকটা ছোট্ট একটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে একটু প্রেডিক্ট করে ফেলা। তারপরে স্ক্যান করব, স্ক্যান করে লোকেট করব, লোকেট করে যখন ইনফরমেশনটা পাবো তখন আমাকে ওইখানে ডিটেল পড়বো, ওই লাইনটা পড়বো, ওই লাইনের উপরে একটা লাইন পড়বো, নিচেও একটা লাইন পড়বো, দেন অ্যান্সার করবো। যদি কোনো অ্যান্সার আমার পাইতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, আমি ওইটা স্কিপ করে পরেরটাতে যাবো, এভাবে সাইকেল ঘুরে ঘুরে। অর্থাৎ আমি ধরেন 7টা কোয়েশ্চেন আছে, আমি সবগুলা করতে পারি নাই, দেখা গেল চতুর্থ কোয়েশ্চেনটা আমি পারি নাই, বাকিগুলো আমি পারছি, তাহলে সাইকেল করে এভাবে করে ফেলবো, বাট টাইম ওয়েস্ট করা যাবে না। এখানে যেটা ভুলটা হতে পারে যে মানে ভেরি ইজি বলে এটা তো সবাই বুঝতে পারে, ওয়ার্ড লিমিটটা খেয়াল থাকে না। অনেকেই কী করে যে ইনস্ট্রাকশনে যে ওয়ান ওয়ার্ড অনলি লেখা আছে সেটা মিস করে যায়, অথবা নো মোর দেন 2 ওয়ার্ডস এরকম যদি লেখা থাকে তাহলে এটা মিস করার কারণে আপনার অ্যান্সার রং হতে পারে। আপনি হয়তো ঠিকই লিখছেন বাট অ্যান্সার ভুলে গেছে ওই যে লিমিটলেস লেখার জন্য। সো চলুন আমরা একটা ডেমো দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ডেমো করার জন্য আমরা যেটা নিলাম সেটা হচ্ছে আইএলস একাডেমি ক্যামব্রিজ 15 টেস্ট 1 রিডিং 1, এটার 8 থেকে 13 নম্বর কোয়েশ্চেন লেখা আছে। এখানে কি আমাদের প্রথম কাজ কি, ইনস্ট্রাকশন দেওয়া। ইনস্ট্রাকশনে কি লেখা আছে, কমপ্লিট দ্য টেবল বিলো। ওকে, সো দ্যাট মিনস এটা টেবল ফিলিং, চুজ ওয়ান ওয়ার্ড অনলি অ্যান্ড অলসো ফ্রম দ্য প্যাসেজ, সুতরাং কোনো কিছু চেঞ্জ করা যাবে না, প্যাসেজ। ওকে, সো তারপরে আমাদের কাজ কি, কোয়েশ্চেনগুলো দেখা, তারপরে আমরা স্ক্যানিংয়ে যাব। তো কোয়েশ্চেন দেখানোর আগে টেবল যখন দেখবেন তখন এই পাশে এই জিনিসগুলো বা উপরে যদি কোনো হেডলাইন থাকে এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আপনি একটা গাইডলাইন পাবেন যে কোন জায়গায় কথা হচ্ছে। যেমন ধরেন এখানে মিডল এজ নিয়ে কথা বলতেছে, এখানে 16তম সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, লেট 18th সেঞ্চুরি, মানে অনেকটা আমাকে জিনিসটা সহজ করে দিয়েছে যে এই পুরো বড় টেক্সটের মধ্যে আমি কোথায় যাব। সো এক ধরনের স্ক্যানিং এখান থেকে কিন্তু হয়ে গেল। নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দি, তাহলে নাটমেগ কে আনছিল, নাটমেগ ইম্পর্ট্যান্ট, ইউরোপ ইম্পর্ট্যান্ট। ওকে, 16th সেঞ্চুরি, যদিও এখানে কোয়েশ্চেন নাই বাট আমাকে এটা পড়তে হবে, নেশনস টু কন্ট্রোল দ্য নাটমেগ ট্রেডস। ওকে, 17th century case, demand for nutmeg grew, okay, and as it was believed to be effective against the disease known as একটা ডিজিজের নাম এখানে চাইছে, ডিজিজ কোন ডিজিজের এগেনস্টে নাটমেগ ইফেক্টিভ ছিল। The Dutch to control the Banda Island restricted nutmeg production to a few areas, put dash on nutmeg to avoid it being cultivated outside the island. Restrictions, আমার তো মনে হচ্ছে রেস্ট্রিকশন, এনিওয়ে, অ্যাভয়েড বিং কালটিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড, যেন কালটিভেট না হয়, বা গ্রোন, কালটিভেটেড কি আর কি হতে পারে, গ্রোন, কালটিভেশন, কালটিভেটেড আর প্রডিউসড। ফাইনালি অবটেইনড দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম ব্রিটিশদের কাছ থেকে আইল্যান্ড অফ কি পাইছিল, অবটেইনড মানে হচ্ছে অবটেইন এটা হতে পারে যে রিগেইনড, অর ফাইনালি কি আপনি দেখতে পারবেন যে এট লাস্ট লেখা। সো দিস আর প্রিটি মানে কমন থিংস, এরকমভাবেই লেখা থাকবে। এনিওয়ে, লেট 18th সেঞ্চুরিতে, 17th সেঞ্চুরিতে নাটমেগ প্ল্যান্টস ওয়ার সিক্রেটলি কোথায় নিয়ে গেছিল, যেহেতু এটা একটু ডিস্টিংক্ট ওয়ার্ড, এটা অন্য জায়গার সাথে মিলবে না। হাফ দ্য বান্ডাস আইল্যান্ড নাটমেগ প্ল্যান্টেশনস ওয়ার ডেস্ট্রয়েড, কি দিয়ে ডেস্ট্রয় হয়েছিল, বাই অ্যান অ্যাক্সিডেন্ট, ফ্লাড, সাইক্লোন, আই ডোন্ট নো। এনিওয়ে, বাট দিস এই অপশনগুলো মাথায় আপনার স্ট্রাইক করা উচিত, আসা উচিত। এনিওয়ে, মিডল এজ নিয়ে আমি কথা বলি, তাহলে এবার আমরা স্ক্যান করে প্রথমে মিডল এজে চলে যাব।
not Middle East. Oh, this is Middle East. Arabs were the exclusive importers throughout this period. The Arabs were Middle East কি বলছে এই পিরিয়ডে কে আনছে এটা Arabs were the exclusive importers of the spice to Europe. So by the Arabs. যেভাবে আছে এভাবে লিখব 17th centuryতে 17th century কখন শুরু হয় আপনারা এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে 1602 মানে কিন্তু 17th century তাহলে আমি এখানে 1602 পাইছি না এখান থেকে আমি দেখব 17th century কিন্তু এটাই হতে পারে 16th century মানে হচ্ছে 1500 দিয়ে এই যে 1580 এখানে তার মানে আমার 16th century উপরে ছিল এখানে 17th century তাহলে আমি এটা এখান থেকে শুরু করব তাহলে কি ছিল কোশ্চেনটা ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ আর ডিজিজের নাম জানতে যাচ্ছি ওকে dying of the plague at the same time people were dying of the plague আমার মনে হয় এটা নিয়ে sorry highly contagious and deadly is doctors are desperate and decided nutmeg held the cure yeah it was believed yes so দেখেন ডিজিজের নামটা পাওয়ার সাথে সাথে আমি দেখি নাই আমি একটু কনফার্ম করলাম যে এই যে বিলিভটা এই যে as it was believed to be effective এই বিলিভ এইটারকে সাপোর্ট করে এরকম লাইন আছে কিনা okay now the Dutch took control of the Banda Islands তাহলে the Banda Islands এই যে এখানে আসলো তার মানে আমি ফলো করতেছি কোথায় কোথায় যাচ্ছি আমি আর আমার 10 নম্বর কোশ্চেন হচ্ছে about the nutmeg to avoid it being cultivated outside the islands okay Banda protect the consider subtrade understand okay elsewhere would leave the islands which could be grown elsewhere would leave the islands okay all exported nutmeg were covered with lime okay তো covered with lime তাহলে তার মানে কি এটার উপরে লাইম লাগাইছে তাই না তাহলে আমার এটার মধ্যে অ্যানসারটা হবে কি put lime on nutmeg okay আর nutmeg to avoid এখন এখানে আপনি অনেকে বলতে পারেন put coverings দিলে হবে কিনা put coverings is মানে মিনিং রাইট বাট কাভারিংস তো আপনি এখানে লিখতে পারবেন না কারণ ফ্রম দি প্যাসেজ হলে তো আমাকে লিখতে হবে কাভার্ড এখন যদি আপনি দেন পুট কাভার্ড কে এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হচ্ছে আবার সেই জন্য এই গ্রামার অ্যাওয়ারনেসটা আপনাকে অলওয়েজ গাইড করবে এই ধরনের ক্ষেত্রে আপনি ডিডাক্ট করতে তাহলে পুট লাইম হবে অ্যান্সার ফাইনালি obtain answer on the island of dash from the British okay okay one of the Banda Islands has silver of land called Ran so okay silver of Ran okay which is under control after decades of fighting for control of this tiny island the Dutch and British arrived at the compromise settlement the Treaty of Breda in they intend on securing hold over nutmeg production and then the Dutch covered the trade the British would give them the island of Ran makes sense now this is the island of Ran and the finally obtained the island of Ran from
British, okay, আমি একটু কনফার্ম করেছি, they would run much less valuable. The British agreed. Yes, but the British agreed. So they say the other island was Manhattan, which is now New Amsterdam, New York, the Dutch. Now I'm on trade war last for another century. Anyway, এটা অন্য story. 1770 তে কি বলছে, late 18th century, 1770 nutmeg plants were secretly taken to Frenchman for successfully smuggled মানে secretly কোনো কিছু নিয়ে যাওয়া, same thing. It was back to safety in Mauritius. কোথায় নিয়ে গেছে? Mauritius নিয়ে গেছে. So Mauritus, Mauritius. Okay. 1778, half the Banda Islands nutmeg plantation were destroyed. তাহলে আবার destructionের দিকে যেতে হবে. A volcanic eruption. See, আমি আসলে প্রেডিক্ট করছিলাম volcanic, something like that. তাহলে এখানে volcanic eruptionের মধ্যে আপনি কি লিখবেন? Volcan? No, eruption. Anyway, আমি একটু কনফার্ম হয়ে নিচ্ছি. Next caused a tsunami. ওকে, আমরা আসলে ভলকানিক ইরাপশন লিখতে পারবো না, কারণ এটা একটা সুনামির জন্ম দিছে. আমি দেখেন পুরোটা পড়ি নাই বলে ভলকানিক ইরাপশন আমি দেখাই দিছি. কি হয়েছে? 1778 ভলকানিক ইরাপশন হয়েছে, দ্যাট কজড এ সুনামি. সো দ্যাট ওয়াইপড আউট হাফ দ্য নাটমেগ গ্রোভস. Okay, yes. So the answer is tsunami, not volcanic eruption. Okay, yeah, I just confirmed it. So basically এটাই টেকনিক, সকল শূন্যস্থান পূরণের এই টেকনিক, সেম টেকনিক. সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে.